আমার জন্য আমার আব্বু কত বড় বড় পুঁটি মাছ নিয়ে আসছে, দেখো কত বড় পুঁটি। দেখতে একদম ছোট মনে হচ্ছে, কিন্তু ক্যামেরার বাইরে পুঁটিগুলো অনেক বড়। তো আমি ফার্স্টে পুঁটিগুলোকে ধুয়ে নিব। ফার্স্টে আমি মাছগুলাকে ধুয়ে নিচ্ছি, সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ আজকে মাছগুলা ভাজা করা হবে। কমপ্লিট হয়ে গেছে ধোয়া, আম্মু ধুয়ে রাখছে, আমি জাস্ট একটু এমনিতে নর্মাল পানিতে ধুয়ে নিচ্ছি। মাছগুলাকে এবার আমি উঠাই নিচ্ছি, সবগুলো উঠে নিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে। সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আজকে মাছের গায়ে হলুদ দিলাম, বুঝেছো বন্ধুরা? হলুদ হয়েছে মাছের। একটা মাছ দিয়ে দিচ্ছি, ভীষণ ভয় করতেছে, কি অবস্থা হবে জানি না। দিয়ে দিলাম, একটা একটা করে ভাজবো। ফিশ ফ্রাই করা হচ্ছে। আব্বু আমার জন্য বড় বড় পুঁটি মাছ নিয়ে আসছে, সেইগুলা ফ্রাই করতেছি। নিজেই ফ্রাই করে নিজেই খাবো। তারপর আরেকটা দিয়ে দিচ্ছি। ওরে ভয় করে, আমার কাজ কারবার দেখো আমি কি করি। আরেকটাও মাছ ভাজা আমার হয়ে গেল, এখন লাস্টে আছে আরেকটা, ব্যাস তাহলে হয়ে যাবে। ভাজা ডিম ভাজা যে কি কষ্ট, খুবই রিস্কি কাজ, আমার তো খুবই ভয় করে। আজকে শখ করে ভাবলাম একটু মাছগুলা ভাজি, কি যে অবস্থা হচ্ছে, ভীষণ ভয় করতেছে। রান্না করার অভ্যাস নাই, অনেক কষ্ট। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। সবগুলা মাছ আমি একটা একটা করে ভেজে নিয়েছি, ব্যাস এখন উঠাই নিচ্ছে। ওঠে না কেন? তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে, মাছ ভাজার সঙ্গে পেঁয়াজ বেরেস্তা ভালো লাগে। পেঁয়াজ বেরেস্তা কমপ্লিট। এই তো মাছ ভাজা করে নিয়ে চলে আসলাম। আমার মাছ ভাজা একদম ডান, কমপ্লিট হয়ে গেছে।